ভগবদ গীতা কিভাবে পড়বেন ও বুঝবেন, গীতাঞ্জলি জ্ঞানধারায় 40টা প্যারাগ্রাফে এই ভিডিওতে তুলে ধরা হলো। নাম্বার 1, স্বাগতম আজকের বিশেষ আধ্যাত্মিক পর্বে। ভগবদ গীতা কিভাবে পড়বেন এবং কিভাবে গভীরভাবে বুঝবেন। গীতাঞ্জলি জ্ঞানধারার এই যাত্রা হবে জ্ঞান, অভিজ্ঞতা ও আত্মসাধনার পথ ধরে। নাম্বার 2, গীতার গুরুত্ব। ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সংকট, প্রতিটি প্রশ্ন, প্রতিটি সিদ্ধান্তের জন্য এক চিরন্তন পথ নির্দেশিকা। নাম্বার 3, কেন গীতা পড়বেন? কারণ গীতা আপনাকে দেখায় তুমি কে, জীবনের উদ্দেশ্য বা কী, মানুষের কর্তব্য কী, এসব প্রশ্নের স্পষ্ট সমাধান আছে। নাম্বার 4, গীতার অন্যতা। গীতার প্রতিটি শ্লোক আপনার চেতনাকে উচ্চতর স্তরে নিয়ে যায়। এটি শুধু জ্ঞান দেয় না, ভিতরে পরিবর্তনও ঘটায়। নাম্বার 5, পড়ার আগে মন প্রস্তুত করুন। গীতা পড়ার আগে মনকে শান্ত করা সবচেয়ে জরুরি। অল্প কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিন। নাম্বার 6, গীতা পড়ার সঠিক সময়। সকালে ব্রহ্ম মুহূর্তে অথবা সন্ধ্যায় শান্ত সময়ে এই গীতা পড়লে মন স্থির থাকে, শ্লোক বেশি কার্যকরী হয়। নাম্বার 7, আসন ও পরিবেশ। একটি শান্ত জায়গায় সোজা হয়ে বসুন, পাশে জল রাখতে পারেন, মন যেন বিভ্রান্ত না হয়। নাম্বার 8, গীতা পড়ার উদ্দেশ্য স্থির করা। নিজেকে বলুন, আমি সত্য জানতে চাই, শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে গ্রহণ করতে চাই। নাম্বার 9, ধীরে ধীরে পড়ার নীতি। গীতা কখনো তাড়াহুড়ো করে পড়া যায় না, প্রতিদিন কয়েকটি শ্লোক যথেষ্ট। নাম্বার 10, শ্লোকের উচ্চারণ। যদি সম্ভব হয় শ্লোক উচ্চারণ করে পড়ুন, শব্দের শক্তিতেই মন শান্ত হয়ে আসে। নাম্বার 11, শব্দার্থ ও অর্থ বোঝা। শব্দার্থ না জেনে শ্লোক বোঝা কঠিন, একে একে প্রতিটি শব্দের অর্থ বুঝুন। নাম্বার 12, প্রেক্ষাপট বোঝা। গীতা যুদ্ধক্ষেত্রে বলা হয়েছে কেন, অর্জুনের অবস্থা কী ছিল, সেই পরিস্থিতি বুঝলে শ্লোক গভীর হয়। নাম্বার 13, অধ্যায় অনুযায়ী পড়ুন। গীতার প্রতিটি অধ্যায় একটি থিম বহন করে, যেমন কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। ধীরে ধীরে এগুলো সহজেই বোঝা যায়। নাম্বার 14, প্রথম অধ্যায়কে হালকাভাবে নেবেন না। অনেকে প্রথম অধ্যায় বাদ দেন, কিন্তু এখানেই জীবনের সংকট, বিভ্রান্তি, প্রশ্ন সব কিছুরই শুরু। নাম্বার 15, দ্বিতীয় অধ্যায়ে মূল চাবিকাঠি। এটি হলো গীতার হৃদয়। এখানে কৃষ্ণ আত্মার অমরত্ব, কর্তব্য, জ্ঞান সব কিছুই শিখিয়েছেন। নাম্বার 16, অধ্যায় পড়ার পর থামুন। একটি অধ্যায় শেষ হলে অত্যন্ত 2-3 মিনিট নিজের মধ্যে ডুবে থাকুন, ভাবুন এটি আমার জীবনে কিভাবে প্রযোজ্য। নাম্বার 17, কৃষ্ণের বাণী নিজের জীবনে প্রয়োগ করা। যে উপদেশই পড়ুন, সাথে সাথে ভাবুন আমি কি আমার জীবনে এটি মানছি। নাম্বার 18, প্রশ্ন তৈরি করুন। গীতা পড়ে প্রশ্ন আসা মানে আপনি ঠিক পথে এগুচ্ছেন, প্রশ্ন মানে জাগরণ। নাম্বার 19, নোটবুক রাখুন। গুরুত্বপূর্ণ বাণী, প্রশ্ন, উপলব্ধি সব লিখে রাখুন। একদিন দেখবেন এই নোটই আপনাকে আরও গভীর করবে। নাম্বার 20, গীতা পড়ার পরে ধ্যান। 2-3 মিনিট শ্লোক পড়ার পর ধ্যান করুন, এতে অর্থ হৃদয়ের ভেতরে ঢুকে যায়। নাম্বার 21, অন্যদের ব্যাখ্যাও পড়ুন। বিভিন্ন আচার্য ও গুরুদের ব্যাখ্যা পড়লে বোঝা আরও সহজ হয়ে ওঠে। নাম্বার 22, অধ্যয়ন, চিন্তা, ধ্যান এই 3টি মিলিয়ে পড়ুন। শুধু পড়া নয়, চিন্তা ও ধ্যানই গীতা বোঝার প্রধান পথ। নাম্বার 23, গীতাকে জীবনের শিক্ষক হিসাবে নিন। যখন আপনি কোনো সমস্যায় থাকবেন,
গীতার কোনো একটি অধ্যায় খুলে পড়ুন, উত্তর পাবেনই। নাম্বার 24, মন খোলা রাখুন। গীতার জ্ঞান তখনই গ্রহণযোগ্য হয় যখন মন অহংকার মুক্ত থাকে। নাম্বার 25, নিজের মতবাদ ছেড়ে দিন। গীতা পড়তে গেলে আমরা যেটা ভাবি সেটা বাদ দিয়ে শ্রীকৃষ্ণের চোখে পৃথিবী দেখতে শিখুন। নাম্বার 26, বারবার পড়ুন। একবার গীতা পড়ে কখনোই বোঝা যায় না, প্রতিদিন নতুন আরও গভীর অর্থ প্রকাশ পায়। নাম্বার 27, দৈনন্দিন জীবনে প্রয়োগ, কর্মযোগ। নিঃস্বার্থ কাজ করা, ফলের মোহ ত্যাগ করা, এটাই গীতার প্রথম শিক্ষাগুলোর একটি। নাম্বার 28, জ্ঞানযোগ। আমি দেহ নই, আমি আত্মা। এই সত্য উপলব্ধি করতে হলে নিয়মিত চর্চা দরকার আছে। নাম্বার 29, ভক্তিযোগ, সমর্পণ শেখা। যখন বিশ্বাস নিয়ে পড়েন তখন কৃষ্ণ আপনাকে ধরে এগিয়ে নিয়ে যান। নাম্বার 30, মোক্ষযোগ, মুক্তির রাস্তা। গীতা পড়ার আসল উদ্দেশ্য মুক্তি, জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করা। নাম্বার 31, গীতাকে নিজের বন্ধু বানান। একাকী মনে হলে, বিভ্রান্ত হলে, ব্যথিত হলে কৃষ্ণের যে কোনো শ্লোক পড়ে দেখুন। নাম্বার 32, গীতা শুধু পড়ার বই নয়, বাঁচার বই। এটি একটি লাইফ ম্যানুয়াল। বাস্তব জীবনের প্রতিটি সিদ্ধান্তে গীতাকে পাশে রাখুন। নাম্বার 33, গীতা পড়ার ভুল পদ্ধতি। তাড়াহুড়ো, মুখস্থ করার চেষ্টা, শুধুই ধর্মীয় বই মনে করা, এগুলো হলো বড় ভুল। নাম্বার 34, গীতার ভাষা কঠিন মনে হলে সহজ ভাষায় অনুবাদ দিয়ে শুরু করুন। ধীরে ধীরে মূল সংস্কৃত পড়ুন। নাম্বার 35, প্রতিদিন নিয়ম করে পড়ুন। অল্প হলেও প্রতিদিন পড়ুন। নিয়মিত গীতা পড়লে আত্মার শক্তি বাড়ায়। নাম্বার 36, দিনের শেষে গীতার একটি শ্লোক। ঘুমানোর আগে একটি শ্লোক পড়লে মন শান্ত হয়, ঘুম গভীর হয়। নাম্বার 37, গীতাকে পরিবারের সঙ্গে ভাগ করুন। যত বেশি শেয়ার করবেন তত বেশি বুঝতে পারবেন। নাম্বার 38, পড়ার শেষে কৃতজ্ঞতা জানান। একটি শ্লোকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, আপনার মন আরও নম্র হবে। নাম্বার 39, আজীবনের যাত্রা। গীতা একবার পড়ার বই নয়, এটি আজীবন আপনার সহচর। নাম্বার 40, বন্ধুরা, ভগবদ গীতা কোনো গল্প নয়, কোনো কল্পনাও নয়, এটি জীবন পাল্টে দেওয়ার আধ্যাত্মিক শক্তি। নিয়মিত পড়ুন, অনুভব করুন, নিজের জীবনে প্রয়োগ করুন। শ্রীকৃষ্ণের জ্ঞান আপনার পথ আলোকিত করুক, এটাই গীতাঞ্জলির জ্ঞানধারার প্রার্থনা। এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনার কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ।